ফিরে এলাম বিরতির পর। আগামীকাল 26শে জানুয়ারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব রাজ্যকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। আরো একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সমস্ত রাজ্যকে সতর্ক করা হলো 26 জানুয়ারি নিয়ে। পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশকেও সতর্ক করেছে দিল্লি। খালিস্তানি জঙ্গিদের নিয়ে চিন্তায় রয়েছে নয়া দিল্লি। আরো একবার জানিয়ে রাখি, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশকে সতর্ক করেছে দিল্লি। 26 জানুয়ারি আগামীকালকে 26 জানুয়ারি উপলক্ষে ইতিমধ্যে প্রত্যেকটা রাজ্যকে সতর্ক বার্তা দিল্লির পক্ষ থেকে। আমরা আমাদের রাজ্য দেখেছি কড়া নিরাপত্তা চলছে, বর্ডার এলাকাতে, সীমান্ত এলাকাতে চলছে বিএসএফ এর টহলদারি। রাজ্যের বুকেও সেই ছবি পরিলক্ষিত হয়েছে সকাল থেকে। তারই সঙ্গে প্রত্যেকটা রাজ্যে চলছে কড়া নিরাপত্তা। কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, 26 জানুয়ারি আগামীকাল, তার আগে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার বলয় গোটা দেশ জুড়ে, কি বার্তা রয়েছে দিল্লির? দেখো, 26শে জানুয়ারি উপলক্ষে এমনিতেই গোটা দেশ জুড়ে কড়া নিরাপত্তা থাকে। প্রতিবারই কড়া নিরাপত্তা থাকে। সেগুলো হচ্ছে পাক মদতপুষ্ট যে জঙ্গি, জৈশ থেকে আরম্ভ করে লস্কর ই তৈবা থেকে আরম্ভ করে এই সমস্ত জঙ্গি সংগঠনগুলিকে কিন্তু বেশি ফলো আপ করে সেন্ট্রাল আইবি। কিন্তু এই বছর দেখা যাচ্ছে একটু ব্যতিক্রমী। এই বছর জৈশ ই মোহাম্মদ এবং লস্কর ই তৈবা সহ সমানভাবে কিন্তু হচ্ছে যে খালিস্তানি জঙ্গি সংগঠনগুলি রয়েছে সেইগুলোকেও বিশেষভাবে ফলো আপ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দা মারফত ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে কিন্তু তাদেরকে সতর্ক করা হয়েছে। সেখানকার স্টেট আইবি কে, বিশেষ করে পাঞ্জাবকে সতর্ক করা হয়েছে, হরিয়ানাকে সতর্ক করা হয়েছে, দিল্লিকে সতর্ক করা হয়েছে, উত্তরপ্রদেশের স্টেট আইবি কে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই সতর্ক বার্তা গেছে স্টেট আইবি গুলির ক্ষেত্রে। বিশেষ করে রাজ্যের আইন শৃঙ্খলা যেহেতু রাজ্য সরকারের হাতে, তাই রাজ্য সরকারের নিজস্ব গোয়েন্দা বাহিনী থাকে, যেটাকে বলা হয় স্পেশাল টাস্ক ফোর্স বা স্টেট আইবি। সেই সমস্ত রাজ্যের যে গোয়েন্দা বাহিনী থাকে নিজস্ব, সেই গোয়েন্দা বাহিনীগুলোকে এবার সতর্ক করেছে কেন্দ্রীয় আইবি এবং স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ খালিস্তানি জঙ্গি সংগঠনগুলি চাইছে যে স্বাধীনতার প্রজাতন্ত্র দিবসের দিন যাতে ভারতে কোনো রকম বড় নাশকতা ছড়ানো যায়, সেই লক্ষ্যে কিন্তু তারা সক্রিয়। বিশেষ করে দিল্লি পাঞ্জাব সীমান্ত বা দিল্লি হরিয়ানা সীমান্তে কিন্তু সক্রিয় রয়েছে বেশ কয়েকটি খালিস্তানি সংগঠন, যেগুলো বিভিন্ন সামাজিক সংগঠনের নামে চলে। কিন্তু তারাও যে কোনো মুহূর্তে কিন্তু নাশকতা না করলেও বড় কোনো অরাজকতা তৈরি করতে পারে। সেই জন্যই এই সমস্ত দিল্লি সীমান্তবর্তী যে পাঞ্জাব, দিল্লি সীমান্তবর্তী যে রাজস্থান, দিল্লি সীমান্তবর্তী যে হরিয়ানা, দিল্লি সীমান্তবর্তী যে উত্তরপ্রদেশ, সেই জায়গাগুলিতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে বলা হয়েছে। এবং যে সমস্ত খালিস্তানি সামাজিক সংগঠনগুলি রয়েছে যারা খালিস্তানপন্থীদের সমর্থন করে, সেই সমস্ত সংগঠনে যারা রয়েছে তাদেরকে কড়া নজর রাখতে হবে এবং সমস্ত জায়গায় সাদা পোশাকের পুলিশ দিয়ে রাখতে হবে, যাতে কোনো রকম কোনো খালিস্তানি পন্থী সামাজিক সংগঠনগুলির মুভমেন্ট না হতে পারে। অন্যদিকে দিল্লি পুলিশ কিন্তু সতর্ক। দিল্লি পুলিশের যিনি পুলিশ কমিশনার আছেন, তার নেতৃত্বে কিন্তু দিল্লিতে এই মুহূর্তে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবারের প্রজাতন্ত্র দিবসে আমরা সবাই জানি ভারতের অতিথি হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি ইতিমধ্যেই নয়া দিল্লিতে চলে এসেছেন। ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট, তার নিরাপত্তাটা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। তবে যেমনটা জানাচ্ছিলাম যে কড়া নিরাপত্তা ইতিমধ্যে গোটা দেশ জুড়ে চলছে। তারই সঙ্গে প্রজাতন্ত্র দিবস আগামীকাল 26শে জানুয়ারি, তাকে কেন্দ্র করে দিল্লিতে রয়েছে একেবারে চরম হুঁশিয়ারি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। নীল, তুমি যেমনটা জানাচ্ছিলে একেবারেই তোমায় যেটা বলছিলাম যে দেখো, ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট তিনি ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন এবং তার ভারতে আসার পরই তার নিরাপত্তা কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। এবং যেহেতু ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছেন, তিনি প্রজাতন্ত্র দিবসের দিন সকালবেলা বিশেষ কুচকাওয়াজে থাকবেন। তার জন্য ইতিমধ্যেই দিল্লির যে সীমান্তবর্তী জায়গাগুলি, সেখানে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি দিল্লিতে যেখানে কুচকাওয়াজ হবে, যেখানে দেশ বিদেশের ডেলিগেটসরা থাকবেন, সেই সমস্ত জায়গায় কিন্তু সাদা পোশাকের পুলিশ যেমন মোতায়েন করা রয়েছে, তেমনি এনএসজি থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বাহিনী, সমস্ত বাহিনী কিন্তু ইতিমধ্যে রয়েছে। দিল্লি পুলিশের বিশেষ যে এসটিএফ, সেই এসটিএফ ও কিন্তু রয়েছে। এক কথায় আগামীকাল কিন্তু প্রজাতন্ত্র দিবসের যে সেই সকালবেলা যে কুচকাওয়াজ, সেটা সম্পূর্ণ করতে দিল্লি কিন্তু বদ্ধপরিকর। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের দিন একটি ট্রাক্টর মিছিল হওয়ার কথা রয়েছে দিল্লিতে। কৃষক আইন নিয়ে বেশ
একটি সংগঠন, সামাজিক সংগঠন, তারা ট্রাক্টর মিছিল করতে পারে, সেই ট্রাক্টর মিছিলের দিকেও নজর রেখেছে দিল্লির গোয়েন্দা। সেই ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে যাতে দিল্লিতে কোনো অশান্তি না হয়, পাশাপাশি সেই ট্রাক্টর মিছিলে, যে ট্রাক্টর মিছিলগুলি যদি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে আসে, তাহলে সেখানে যাতে খালিস্তানি যে জঙ্গিরা সেখানে যদি তারা আত্মগোপন করে কোনো হামলা চালাতে না পারেন, তার দিকেও কিন্তু বিশেষ নজর রেখেছে গোয়েন্দারা। এমনিতেই সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। ভারতের যত অঙ্গরাজ্য আছে, সমস্ত অঙ্গরাজ্যের যারা ডিজিপি আছে তাদের দপ্তরে এবং আইজি ল অ্যান্ড অর্ডার দপ্তরে সতর্কবার্তা পাঠানো হয়েছে, যাতে কোনো রকম কোনো অশান্তির মেঘ যাতে না ঘটে। এমনি এছাড়াও যে নর্থ ইস্টের যে ছোট ছোট যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে, সেই জঙ্গি সংগঠনগুলি তারা এখন অনেকটাই অকেজো, তাদের হালে পানি নেই। সেই সমস্ত জঙ্গি সংগঠনগুলি যাতে পুনরায় প্রজাতন্ত্র দিবসের দিন সকালবেলা তারা যাতে অস্তিত্ব যে রয়েছে সেটা যাতে জানান দিতে কোনো মুহূর্তেই না পারে, তার জন্য কিন্তু সেখানকার স্টেট পুলিশ এবং স্টেট আইবি কে কিন্তু সতর্ক করেছে দিল্লি। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আগামীকালকে 26শে জানুয়ারি দেশে জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে রয়েছে, তার সঙ্গে যে সমস্ত পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা রয়েছে সেক্ষেত্রে আরো অধিক সতর্ক বার্তা রয়েছে। দিল্লির বিভিন্ন বর্ডার, বিভিন্ন সীমান্ত এলাকাতে, ওয়াঘা বর্ডার থেকে শুরু করে প্রত্যেকটা সীমান্ততে চলছে একেবারে কড়া নিরাপত্তা। তার সঙ্গে দেশের ভেতরেও সমস্ত পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা প্রত্যেকেই রয়েছে একেবারে সজাগ সতর্ক 26শে জানুয়ারি উপলক্ষে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।